বি.আর. আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান নির্মাতাদের মধ্যে অন্যতম, সেই বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে দেশের বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ যে উক্তি করেছেন তা অসাংবিধানিক বক্তব্য। আর তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। আজ সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বি.আর. আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান নির্মাতাদের মধ্যে অন্যতম, সেই বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে দেশের বর্তমান স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ যে উক্তি করেছেন তা অসাংবিধানিক বক্তব্য। তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তার বিরুদ্ধে এদিন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্কার কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচি কামারহাটি পৌরসভার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল শাহর উদ্যোগে 24 নম্বর ওয়ার্ড পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় এবং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে সেই মিছিল নীলগঞ্জ রোড ধরে প্রবর্তক পল্লী, টিচার্স কলোনি, উদয়ভিলা, উদ্বাস্তু কলোনি হয়ে নীলগঞ্জ রোড 6 রাস্তার মোড়ে এসে এই মিছিল শেষ হয়। সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং কুশপুত্তলিকা পোড়ানোর সাথে সাথে স্লোগান ওঠে অমিত শাহের বিরুদ্ধে। অবিলম্বে অমিত শাহকে গ্রেফতার করা এবং তার লোকসভা পদ থেকে মন্ত্রিত্বের পদ থেকে তাকে বরখাস্ত করারও স্লোগান ওঠে। আপনারা জানেন, গত কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সংবিধানের প্রণেতা ডক্টর বাবা আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে আজকে সারা বাংলা না সারা ভারতবর্ষ কিন্তু আজকে তোলপাড়। এই ধরনের মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে আমরা কোনোদিন আশা করতে পারিনি। এই সংবিধান কে তৈরি করেছে? এই সংবিধানের তৈরি জন্মদাতা যিনি হচ্ছে বাবা আম্বেদকর। এবং শুধু সেটা না, সারা ভারতবর্ষের হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে যতগুলো জায়গা আছে আমরা সেইগুলো হচ্ছে সবাই সংবিধান মেনে চলে। আর অমিত শাহের মতো একজন এরকম একটা লোক, তার মুখ দিয়ে কি আশা করব? তিনি ভারতবর্ষের জেল খাটা আসামি, একটা দাঙ্গাবাজ, ধাক্কাবাজ। আমরা চাই এই মুহূর্তে অমিত শাহের মতো লোক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করুন। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।